হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কি অবস্থা সবার? হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে সকালবেলা ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন নিচ্ছি। আগে থেকেই আমি পরোটাগুলো সুন্দর করে শেপ দিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। এখন আমি শুধু এগুলো বেলে জাস্ট ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। এভাবে যদি একটু করে রাখা যায় তাহলে সকালবেলা যে একটা সময়ের একটা মানে ব্যাপার থাকে সেইগুলো আসলে কমপ্লিট হয়ে যায়। আর যারা একটু ওয়ার্কিং ওমেন তাদের জন্য আসলে এটাই বেস্ট ওয়ে। আর বাঙালি যেহেতু আমরা রুটি পরোটা এগুলো ছাড়া আমাদের আসলে নাস্তাটা পরিপূর্ণ হয় না। সামহাও যদি কখনো অন্য কিছু খাই পরবর্তীতে মনে হয় কি একটু পর যেতে না যেতেই ক্ষুধা লেগে যায়। তো যাই হোক, এখানে আমি পরোটাগুলো সুন্দর করে বেলে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। আর এখানে আমি গত রাতে আলু ভাজি করে রেখেছিলাম, সেগুলো এখন একটু গরম করে নিচ্ছি। সকালবেলা আসলে একসাথে এত কিছু করা যায় না, কারণ সকালবেলা যদি ভাজি করতে যাই বা আটা মেখে নিতে যাই সেই ক্ষেত্রে দেরি হয়ে যায়। আর কেন জানি না ঘুম থেকে উঠলেই খুব বেশি ক্ষুধা পেয়ে যায়। আর আমার রান্নাঘরটার মধ্যে আসলে জানালাটা খুলে রাখা যায় না, প্রচুর পরিমাণে বাতাস হয়। তো এই যে বারবার এই যে এখানে আমার সেনিটা রাখা সেটা পড়ে যাচ্ছিল, আর আমি সেটাকে উঠাচ্ছিলাম। একটা পর্যায়ে বিরক্ত হয়ে দেন আমি জানালাটাই বন্ধ করে দিলাম। কার কার রান্নাঘরে এরকম পরিবেশ অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ এরকম পরিবেশে কাজ করতে ভালো লাগলেও অনেক সময় বিরক্তও হয়, কারণ জানালা খুলে রান্না করলে আসলে হাওয়াটা খুব সুন্দর পাস হয়। আর অ্যাডজাস্টারটা খুব বেশি ইউজ করা লাগে না, কিন্তু ম্যাক্সিমাম সময় আমার হয় কি মানে রান্নাঘরের জানালাটা অফ করে রাখতে হয়। এই যে দেখেছেন, বাতাসের জন্য আমি রান্নাঘরের জানালাটা বন্ধ করে রাখি। আমার কাছে না একটু মুচমুচে লাল লাল পরোটা না খুব ভাল লাগে। আমার কাছে একদম সাদা সাদা পরোটা বা একটু নরম হবে এরকম পরোটা ভালো লাগে না। আমার কাছে একটু ক্রিস্পি, একটু লাল হবে দেখতে, এরকম পরোটা খেতে আমার খুব ভালো লাগে। আর অবশ্যই হ্যাঁ, চায়ের সাথে চা এবং পরোটার কম্বিনেশনটা আমার কাছে মনে হয় বেস্ট। ডিম বা অন্য কিছু দিয়ে আমার কেন যেন পরোটা খেতে ভাল লাগে না, একমাত্র মাংসের ঝোল অথবা হচ্ছে আপনার চা। আর আমি যেহেতু চা লাভার, আমার কাছে চাটা এমনিতেও অনেক বেশি ভাল লাগে। দেখেন কি সুন্দর একটু লাল লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আর তেলটা আমার কাছে এখানে মনে হচ্ছিল একটু বেশি হয়ে গিয়েছে। তো তারপর আমি কী করলাম, অন্য একটা রুটি এটার উপরে দিয়ে যে বাড়তি তেলগুলো ছিল সেগুলো আমি একটু কমিয়ে নিলাম। এরকম পদ্ধতিটা ইউজ করে দেখতে পারবেন। এক্সট্রা যে অয়েলগুলো থাকে আসলে খাবার সময় মুখে খুব বেশি লাগে, তো এভাবে করলে আর লাগবে না। তো একে একে আমি করি, আস্তে আস্তে সুন্দর করে পরোটাগুলো ভেজে নিব। সত্যি বলতে কি আমি ভয়েস যখন দিচ্ছি আমার খুব অস্থিরতা কাজ করছিল, কেমন জানি হয়রান হয়রান মনে হচ্ছিল, জানি না। দেন আমি নাস্তা কমপ্লিট করে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, সেগুলো মেলে দিয়ে গোসল করে এসে গতকালের যে জামা কাপড়গুলো বারান্দায় ছিল সেগুলো উঠিয়ে এসে ভাঁজ করে নিলাম। দেন আমি সুন্দর করে আমার সেকেন্ড বেডরুমটা গুছিয়ে ফেললাম। আমার বেডরুমটা আমি গুছিয়ে গোসল করতে গিয়েছিলাম আর রান্নার প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। গোসল টোসল করে এসে রান্না বসে গিয়েছি। জানি না ইদানিং ধরে তো অনেক বেশি গরম পড়েছে, তাই 2 বেলা 3 বেলায় গোসল করতে হয়। আর যারা মধ্যম ফ্যামিলির মানুষ, এসি টেসি ঘরে নাই, তাদের কথা কি আর আমাদের কথা কি বলবো, সব কিছুই সহ্য করতে হয়। সেখানে আমি ভাজি করছি, এখানে মাছ ভাজছি। আর এখানে না আমার মশলাটা আসলে শেষ হয়ে গিয়েছিল, দেন আমি এগুলো রিফিল করলাম। আর এখানে চিনিটাও শেষ হয়ে গিয়েছে, তো সেটাও রিফিল করলাম। দেন রান্নাবান্না কমপ্লিট করে ভাত খেতে এসেছি। এই যে ভাত এবং রান্না করেছিলাম আম দিয়ে ডাল দিয়ে। দুপুরবেলা গরমে এরকম আম ডাল খুবই ভাল লাগে। রুই মাছ ভুনা, এটা আমার খুব পছন্দের একটা মাছ, আর ভুনা করে খেতেই ভালো লাগে। আর এখানে হচ্ছে ডিম দিয়ে দহি ভাজি করেছিলাম। আর সকালবেলা নাস্তা করার পর না একটু আলু ভাজি বেঁচে গিয়েছিল, সেগুলো নিয়ে নিয়েছি। দেন ঘুম থেকে উঠে দেখলাম খুব সুন্দর বাতাস ছেড়েছে এবং প্রকৃতিটা এত সুন্দর লাগছিল যে বলার বাহিরে।
আর এরকম ওয়েদারটা না আমার না মনে হয় সবারই অনেক পছন্দের। নিজের বারান্দা থেকে এরকম ভিউ আসলে দেখলেই মন ভরে যায়। যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই অবশ্যই একে অপরের জন্য দোয়া করবেন, কারণ দোয়ার চাইতে উত্তম কোনো কিছুই হতে পারে না। দোয়াই একমাত্র জিনিস যেটা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে।